আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 23 সেপ্টেম্বর 2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে মোট 16টি নোটিশ প্রকাশিত হয়েছে। তো পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এছাড়া বেশ কয়েকটি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশিত হয়েছে। আরও প্রকাশিত হয়েছে পরীক্ষার ফর্ম পূরণের বর্ধিত তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো ভিডিওটি একটু দীর্ঘায়িত হবে, এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ করছি, তাহলে আপনি সঠিক তথ্যটি জানতে পারবেন। আর একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে রিলিজ স্লিপে ভর্তির আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথম যে নোটিশটি রয়েছে, 2022 সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি AMT, নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি KMT ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি FDT তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি। এখানে আপনাদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী 23/9/2024 থেকে 30/9/2024 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে, অর্থাৎ 23 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর আরও কিছু নিয়মাবলী দেওয়া আছে, এগুলো আপনাদের জন্য না। তো এখন আমরা পরবর্তী যে নোটিশগুলো রয়েছে সেগুলোতে চলে যাচ্ছি। এরপর রয়েছে 2023 সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা PGD ইন থিয়েটার স্টাডিজ প্রথম সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এখানে আপনাদের পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ হচ্ছে 22 সেপ্টেম্বর হতে 1 অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ 2 অক্টোবর। শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ হচ্ছে 3 অক্টোবর থেকে 6 অক্টোবর। সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ 7 অক্টোবর থেকে 8 অক্টোবর। পরীক্ষার্থীর ফি, এখানে আপনার পরীক্ষার ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এটা আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন, তাহলে সঠিক তথ্যটি আপনাকে জানাবে। পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে, এখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা PGD ইন থিয়েটার স্টাডিজ প্রথম সেমিস্টার পরীক্ষা 2023 নিয়মিত শিক্ষার্থীরা 2022-23 শিক্ষাবর্ষের, অনিয়মিত অথবা যারা ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন 2021-22 ও 2020-21 শিক্ষাবর্ষের, এখানে উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না। 2022 সালের পরীক্ষায় সি গ্রেড ডি গ্রেড পরীক্ষার্থীদের এবারই মানোন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না। তবে অনুপস্থিত বা অকৃতকার্য পরীক্ষার্থীরা সর্বোচ্চ 2 বার পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি এখানে দেওয়া আছে। শিক্ষার্থীদের জন্য আপনারা কিভাবে অনলাইন আবেদন ফর্ম পূরণ করবেন এখান থেকে দয়া করে আপনারা দেখে নেবেন। তো এরপর আরও কিছু তথ্যাবলী রয়েছে, বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী, এগুলো কম্পিউটারের দোকানে গেলে আপনারা পর্যায়ক্রমে করতে পারবেন। তো এরপর যে নোটিশটি রয়েছে, 2023 সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা PGD ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এখানে আপনাদের আবেদন ফর্ম পূরণের তারিখ হচ্ছে 22 সেপ্টেম্বর হতে 1 অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ 2 অক্টোবর। এরপর ডাটা নিশ্চয়ন করার তারিখ 3 অক্টোবর থেকে 6 অক্টোবর, এগুলো দেওয়া আছে পর্যায়ক্রমে, এগুলো আপনারা দেখে নেবেন। এরপর পরীক্ষা যারা অংশগ্রহণ করতে পারবে, এখানে দেখুন নিয়মিত শিক্ষার্থীরা যারা রয়েছেন 2022-23 শিক্ষাবর্ষের এবং অনিয়মিত 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পারবেন, এবং যারা ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন 2022 সালের পরীক্ষায় সি গ্রেড এবং ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা এবারই মানোন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং একবারের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না। তো এখানে শর্তাবলী দেখুন, উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না। পূর্বে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ না করে থাকলে কেউ ফর্ম পূরণ করতে পারবে না। তো এই হচ্ছে আপনাদের নোটিশটি। তো এরপর যে নোটিশটি রয়েছে, 2022 সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা। তো কেন্দ্র তালিকা যাদের প্রয়োজন আপনারা দেখে নেবেন। তো এরপর রয়েছে 2022 সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি। এখানে আপনাদের পরীক্ষা আরম্ভ হবে সকাল 10টায়। পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে 4 অক্টোবর শুক্রবার। পরীক্ষা শেষ হবে 25 অক্টোবর শুক্রবার। এখানে বিষয় এবং বিষয় কোডগুলো দেওয়া আছে, আপনারা সুন্দরভাবে দেখে নেবেন।
এরপর রয়েছে 2023 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষে প্রথম সেমিস্টার নতুন সিলেবাস পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা। তো কেন্দ্র তালিকার এই নোটিশটি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয়, এজন্য আমি পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 2023 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষে প্রথম সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি, পরীক্ষা কোড 5201। এখানে আপনাদের পরীক্ষা আরম্ভের সময় সকাল 9টা, পরীক্ষা শুরু হবে 8 অক্টোবর 2024 মঙ্গলবার এবং পরীক্ষা শেষ হবে 23 অক্টোবর 2024 বুধবার। এখানে বিশেষ দ্রষ্টব্যগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর রয়েছে 2022 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা। এরপর রয়েছে 2022 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি। এখানে আপনাদের পরীক্ষা আরম্ভ হবে সকাল 9টায়, পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বর 2024 সোমবার এবং পরীক্ষা শেষ হবে 7 অক্টোবর 2024 সোমবার। এখানে বিষয় এবং বিষয় কোডগুলো দেওয়া আছে, আপনারা চাইলে পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই দেখতে পারবেন। এখানে বিশেষ দ্রষ্টব্যগুলো আপনারা দেখে নেবেন। এরপর রয়েছে 2022 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার নতুন ও পুরাতন পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা। এরপর রয়েছে 2022 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার সংশোধিত সময়সূচি। এখানে আপনাদের পরীক্ষা শুরু হবে সকাল 9টায়, পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে 29 সেপ্টেম্বর 2024 রবিবার, পরীক্ষা শেষ হবে 6 অক্টোবর 2024 রবিবার। বিষয় এবং বিষয় কোডগুলো আপনারা অনুগ্রহ করে সুন্দরভাবে দেখে নেবেন এবং বিশেষ দ্রষ্টব্যগুলো দেখে নেবেন। তো এরপর রয়েছে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনর্বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ, ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দানের তারিখ নিম্নলিখিত ছক অনুযায়ী বর্ধিত করা হলো। এখানে 30/9/2024 অর্থাৎ 30 সেপ্টেম্বর সোমবার পর্যন্ত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ 1 অক্টোবর মঙ্গলবার রাত 11:59 পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা শুরু ও শেষ তারিখ হচ্ছে 2 অক্টোবর বুধবার সকাল 10টা থেকে 3 অক্টোবর 2024 বৃহস্পতিবার বিকাল 4টা পর্যন্ত। তো এখনও যারা ফর্ম পূরণ করেননি এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন। তো এরপর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসের দ্বিতীয় অপেক্ষমান তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে 2023-24 শিক্ষাবর্ষে স্নাতক LLB, BBA ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়সমূহের দ্বিতীয় অপেক্ষমান তালিকায় অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট বিষয়সমূহের সকল আবেদনকারী সাক্ষাৎকার আগামী 29 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 10টায় একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে উপস্থিত আবেদনকারীদের মধ্য থেকে আসন খালি থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা আগামী 30 সেপ্টেম্বর 2024 তারিখ প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীগণ 1 অক্টোবর 2024 থেকে 7 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত পে স্লিপ ডাউনলোড এবং ভর্তি ফি জমা দিতে পারবে। তো এরপর রয়েছে 2023 সালের সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষার সময়সূচি। পরীক্ষা শুরু হবে সকাল 9টায়, পরীক্ষা শুরুর তারিখ 2 অক্টোবর 2024 বুধবার এবং পরীক্ষা শেষ হবে 25 অক্টোবর 2024 শুক্রবার। বিষয় এবং বিষয় কোড এবং বিশেষ দ্রষ্টব্যগুলো আপনারা দেখে নেবেন। তো এরপর রয়েছে 2023 সালের সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষার কেন্দ্র তালিকা। তো এটা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয়। এরপর রয়েছে এখানে আপনাদের MPhil কোর্সওয়ার্ক এক্সামিনেশন 2023 সেশন 2022-2023। এখানে সাবজেক্ট হচ্ছে ইসলামিক স্টাডিজ, স্টুডেন্ট নেম, রেজিস্ট্রেশন নো, সেশন রেজাল্ট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এই কোর্সের ফলাফল আজকে প্রকাশিত হয়েছে, এটা আপনার ওয়েবসাইটে এভাবে আছে, এজন্য এভাবে দেখাতে হচ্ছে। তো আপনারা কিন্তু আপনাদের এই ফলাফলটি, কোর্সের ফলাফলটি আপনারা দেখে নেবেন। বেশ কয়েকটি সাবজেক্টের ফলাফল প্রকাশিত হয়েছে। তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল নোটিশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন। ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।